আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসছে 15ই আগস্ট বা ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস, যেটি ভারতীয়দের জীবনের একটি বিশেষ দিন। আজকে আমি 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস স্পেশাল একটি খুবই ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মানে 480 ml জল আর হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে, তখন জলটা একটু নাড়িয়ে দেবো। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, 240 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 60 গ্রাম ময়দা। দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। সব কিছুকে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে থাকবে। দেখুন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে। একটা সসপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম চিনি আর 60 ml জল। একটা শিরা তৈরি করে নেব। চিনি গলতে শুরু করেছে, তো দেখুন এটা কোনো একতার বা দুতারের শিরা হবে না, হালকা চটচটে ভাব আসবে। তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস, এতে করে শিরাটা জমে যাবে না। এবার এটি ঠান্ডা হতে দেব। যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটিও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। হাতে যদি লেগে লেগে যায় তাহলে জলের মধ্যে হাত ডুবিয়ে আবারও মাখতে থাকবেন। এইভাবে মসৃণ করে মেখে নিয়েছি। এইবার একটা সমান জায়গার উপরে এই ডোটিকে নিয়ে নেব। নিয়ে একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এরপর 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। 3টি ভাগ আমার এখন লাগবে আর 2টি ভাগ আমি অন্য রেসিপি বানানোর জন্য তৈরি করেছি। তো দেখুন 3টি ভাগ আমি নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটি লেচি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালার যদি না থাকে পালং শাক বা ধনিয়া পাতাকে বেটে তার রসটা বের করে নেবেন, তারপর এভাবে গ্রিন কালার করে নিতে পারবেন। আর একটি লেচিকেও নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা গাজরকে বেটে তার জুসটাকেও বের করে দিতে পারবেন বা জর্দা রঙটাও দিতে পারেন। এইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। প্রথমে সাদাটাই নিচ্ছি, এরপর একটু লম্বা শেপ দিয়ে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা রুটি বানিয়ে নেব। খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। দেখুন একটু বড় সাইজের রুটি বানিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে রুটিগুলিকে কেটে নিচ্ছি। এতে করে সব রুটিগুলি সমানভাবে হবে, একই সাইজের হবে। এইভাবে সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কয়েকটা রুটি নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে একে অপরের ওপরে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটা একটা করেও 2 ভাগে ভাগ করে নিতে পারেন, তবে আমি এইভাবে অনেকগুলি নিয়ে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে দিলাম। তারপরে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এইবার একটা চিরুনিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটু চিরুনি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে পাপড়ির ডিজাইনটা অনেকটা সুন্দর আসে। তারপর একটু করে জল লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটার উপরে আর একটা বসিয়ে দিলাম। একটু চেপে চেপে এইভাবে একটু রোল করে নিচ্ছি। একটা সুন্দর গোলাপের শেপ চলে আসবে। দেখুন একটা সুন্দর গোলাপের শেপ চলে এসেছে। এবার পাপড়িগুলিকে একটু ছাড়িয়ে দিলাম। এইভাবে সবগুলি বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারবেন। আর একটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন সবগুলি কত সুন্দর লাগছে দেখতে। এইবার গ্রিন কালারটা বানাচ্ছি। একটা পাপড়ি নিয়ে নিয়েছি আর ভেতরের কুঁড়িটা তৈরি করে নিচ্ছি। একটু রোল করে নিচ্ছি। এই পদ্ধতিটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়। এরপর একটা করে পাপড়িতে জল লাগাচ্ছি আর এর মধ্যে এইভাবে রোল করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে আমি 7 থেকে 8টি পাপড়ি এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, তবে আমি মিডিয়াম সাইজের গোলাপ তৈরি করছি, তাই 7 থেকে 8টি পাপড়ি যথেষ্ট। দেখুন কতটা সুন্দর একটা গোলাপের শেপ চলে আসছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। দেখুন একটি সুন্দর গোলাপ তৈরি হয়ে গেছে। এবার এই গোলাপের পাপড়িগুলিকে একটু খুলে দিচ্ছি।
হালকা একটু মেলিয়ে দিচ্ছি, এতে করে আরও সুন্দর লাগবে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর একটা সত্যি একটা গোলাপের মতো দেখতে লাগছে। এইভাবে সবগুলিকে বানিয়ে নেব, তারপর আমি আপনাদের দেখাবো। সবগুলিকে বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে সেটা আপনারা বুঝতেই পারছেন। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে তখন আমি সাদা গোলাপগুলিকে আগে দিয়ে দেবো। সাদা গোলাপগুলিকেই আগে ভেজে নেব। দেখুন ওপর থেকে একটা চামচের সাহায্যে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পাপড়িগুলো ভাজা হয়ে যাবে। 8 থেকে 9 মিনিট সময় নিয়ে একেবারে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এর থেকে বেশি সময় ধরে ভাজলে এর কালারটি নষ্ট হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার গোলাপগুলিকে, দিয়ে সেমভাবে ভেজে নিচ্ছি। এর ভেতর থেকে হালকা নরম হবে আর ওপর থেকে খুবই ক্রিস্পি হবে। খুব বেশি ক্রিস্পি করতে গেলে এর অরিজিনাল কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি খুব বেশি ক্রিস্পি করছি না। তবে ওপর থেকে কিন্তু অনেকটাই ক্রিস্পি হচ্ছে। দেখুন একবার উল্টেও দিয়েছি, এতে করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার যে চিনির শিরাটি তৈরি করেছিলাম সেটি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের শিরাও দিতে পারেন, কিন্তু আমি চিনির শিরাটাই দিলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আসতে চলেছে। আপনারা অবশ্যই সেগুলি দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারেন। খোদা হাফেজ।